আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই ঘরটা প্রথম কিভাবে হলো? তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু তাআলা যখন পৃথিবীটাকে সৃষ্টি করলেন, কি করলেন? সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে সর্বত্র সব জায়গায় শুধু ফানি আর ফানি ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সারা জগৎকে আল্লাহ সুবহানাহু তাআলা ফানি দ্বারা একেবারে শেষ করে দিয়েছেন, ফানি আর ফানি। আর যেই জায়গাতে ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ বলেন যেই জায়গাতে আমার ঘরটা, ওই জায়গাটাকে আমি আল্লাহ কুদরতিভাবে উঁচু করিয়া রাখছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ উঁচু করিয়া রাখছি। এবার যখন মনে করলাম আমি এই ঘরটাকে, এই দেশটাকে, এই পৃথিবীটাকে আমি জমিনে রূপ দিব, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন তখন ওই কাবা ঘরের উঁচু স্থানটাকে আল্লাহ একটু নিচু করে দিলেন। নিচু করার সঙ্গে সঙ্গে চতুর্দিকের যেই পানিগুলি আছে, এই পানির স্রোত কাবা ঘরের নিচু স্থান দিয়া যাইতে শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। পানির স্রোত কাবা ঘর কীভাবে সৃষ্টি হয়েছে বুঝেন? পানির স্রোত এমনভাবে যাইতে শুরু করলো, আল্লাহর রাসূল বলেন পানির স্রোত থেকে এক সময় ফেনার সৃষ্টি হলো। ফেনা বুঝেননি? অতিরিক্ত পানি হলে ফেনা দেয়। এই ফেনা থেকে আল্লাহর রাসূল বলেন ছোট্ট একটা ইটের মতো একটা জমিন আল্লাহ সৃষ্টি করে দিলেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল বলেন ওই ইটের পরিমাণ জায়গা থেকে আল্লাহ সুবহানাহু তাআলা বাংলাদেশ, ইন্ডিয়া সহ সারা দুনিয়াকে আল্লাহ জমিন বানাইয়া প্রেরণ করিয়া দিলেন। সারা দুনিয়াই হলো মাটি। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। কি দিয়া বানাইলাম? আমি আবার তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব তারাতান উখরা। ও দুনিয়ার মানুষেরা, আমি আবার আল্লাহ তোমাদেরকে মাটি থেকে জাগ্রত করিয়া তোমাদেরকে প্রশ্ন করব। আল্লাহ সুবহানাহু তাআলা এই কাবা ঘরটা কিভাবে নির্মাণ করলেন? এই পৃথিবীতে কোনো মানুষ নাই। সর্বপ্রথম কোন মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন? প্রশ্ন করছি আপনাদের। সর্বপ্রথম এই পৃথিবীতে কার আগমন হয়? হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু তাআলা, আপনাদের ইতিহাস জানা আছে, একটা নির্দিষ্ট ফল আল্লাহ না গ্রহণ করার জন্য বলেছিলেন, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় তারা ফল গ্রহণ করলেন। আর ফলটা গ্রহণ করার পরে আল্লাহ তাআলার এই লীলা খেলা, আল্লাহ তাআলার এই সিস্টেমে তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কায় পাঠাইলেন, আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিদ্দায় পাঠাইলেন। জিদ্দা শব্দের অর্থ হইল গিয়া দাদি অথবা নানি। ফাটানোর পরে সংক্ষেপে বলতেছি, তাদের দুজন আল্লাহ তাআলার অদৃশ্য ইশারায় একজন আরেকজনকে পাওয়ার জন্য চলতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালামকে খুঁজতেছেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামকে খুঁজতেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক আরাফা নামক স্থানে আদম এবং হাওয়ার মিলন ঘটাইলেন। আমার কথাগুলো বুঝতেছেন? হযরতে আদম এবং হাওয়া যখন একত্রিত হইলেন, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে আবার ইশারা দিয়া তাদেরকে মক্কা নগরীর মধ্যে নিয়ে আসলেন। মক্কাতে আসার পরে কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন।
আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর, পরে যদি গিয়া বলেন যে হুজুরের কথাবার্তা বুঝি না, তাহলে এটা আমার কষ্ট লাগে। আমি চেষ্টা করি বোঝানোর, তবে মনোযোগ দিয়ে শুনতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা আমার পরিবারের লোক, আমি আমার কলিজা দিয়া চেষ্টা করি আপনাদেরকে নিয়ে কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতের গাড়িতে উঠানো যায়, সেই চিন্তা এবং সেই টেনশন নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি। হযরত আদম আলাইহিস সালাম যখন মক্কা নগরীর মধ্যে আসলেন, কোথায় আসলেন? আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিব্রাইল আসার পরে বললেন, ও নবী আদম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তামাম দুনিয়ার মানুষদের জন্য এই মক্কা ঘর, কাবা ঘর বানানোর জন্য নির্দেশ দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আমিন ওই স্থানটুকু দেখায় দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়া কাবা ঘরকে নির্মাণ করলেন, ফেরেশতাদেরকে নিয়া। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ও আদম, তুমি আমার ঘরকে তওয়াফ করো। আর আদম আলাইহিস সালাম নির্দেশিত হইয়া 7 বার এই ঘরের মধ্যে তওয়াফ করলেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যে শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে তওয়াফ করা, ফেরেশতারাও তওয়াফ করেছে, হযরতে আদম আলাইহিস সালামও তওয়াফ করেছে, হযরতে ঈসা আলাইহিস সালামও তওয়াফ করেছে, হযরতে মূসা আলাইহিস সালামও তওয়াফ করেছে। এমনকি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তওয়াফ করেছেন। শুধু কি তাই, হযরতে নূহ আলাইহিস সালামের সময় যখন তামাম দুনিয়া পানিতে ভিজিয়া গেছিল, তখন নূহ আলাইহিস সালামের নৌকাও নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে নিয়া সকল জায়গা, নূহ আলাইহিস সালাম মানুষদেরকে নিয়া, নূহ আলাইহিস সালামের নৌকা মানুষদেরকে নিয়ে এই কাবা ঘরকে 7 চক্কর দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আবার বলি, হজ কাদের উপরে ফরজ? মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, একটা ওয়াজি নেন। আল্লাহ তাআলা বলেন হজ কাদের উপরে ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও দুনিয়ার মানুষেরা, তোমার কাছে যদি তোমার পরিবারের খরচ দেওয়ার পরে, তোমার কাছে যদি তোমার পরিবারের খরচ দেওয়ার পরে অতিরিক্ত সম্পত্তি থাকে, যেই সম্পত্তি দ্বারা তুমি মক্কা মদিনা পর্যন্ত সফর করে আবার বাড়ি পর্যন্ত আসতে পারবে, এই পরিমাণ টাকা যদি কোনো মুমিন বান্দা অথবা বান্দির হয়ে থাকে, আমার আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। কথাগুলো বুঝছেন? মাসালাটা বুঝছেন?